আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাবো। এই টিভিটিতে সমস্যা হচ্ছে স্ক্রিন জাম্পিং সমস্যা। দেখুন মেনু বার এবং সমস্ত অপশানগুলো কীরকম জাম্পিং করতেছে। তো এই হচ্ছে এই টিভিটির সমস্যা। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটি রিপেয়ার করে দেখাবো। আমি আপনাদের যদি একটু ভিডিও প্লে করে দেখাই তাহলে বিষয়টি আরও বুঝতে পারবেন। দেখুন আমি একটি ভিডিও প্লে করেছি এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন একদম জাম্পিং করতেছে। এই হচ্ছে টিভিটির সমস্যা। তো এই সমস্যাটি আসলে কোথা থেকে হয়েছে এবং এই সমস্যাটি কী করে রিপেয়ার করা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং টিভিটি আমরা রিপেয়ার করি। এর জন্য প্রথমেই টিভিটি খুলে নিতে হবে। এই হচ্ছে এই টিভিটির টিকন বোর্ড। দেখতে পাচ্ছি এই টিভিটি এর আগে অন্য কোথাও দেখানো হয়েছিল বা অন্য কোথাও কাজ করা হয়েছে। এখানে অড এবং ইভেন পয়েন্টে দেখতে পাচ্ছি দুটি জাম্পার কানেকশন করা আছে। তবে এই কানেকশন থাকা অবস্থাতেও কিন্তু টিভির স্ক্রিনটি বর্তমানে ঠিক নেই। আর এটি হচ্ছে টিভির স্কেলার বোর্ড। এটি ডাবল কফের একটি চাইনিজ প্যানেল, এখানে প্যানেল নাম্বার দেওয়া আছে। তো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে দেখব। এখানে জাম্পার করা অবস্থাতেও যেহেতু টিভির স্ক্রিনটি ঠিক নেই, তাহলে সমস্যাটি কোথা থেকে হচ্ছে সেটি দেখার জন্য সর্বপ্রথম এখান থেকে আমি এই জাম্পার ওয়্যারগুলো খুলে দেব। জাম্পার ওয়্যারগুলো খুলে দেওয়ার পর দেখব টিভির স্ক্রিনের অবস্থাটি কী। দেখুন জাম্পার ওয়্যারগুলো খুলে দেওয়ার পরও টিভির স্ক্রিন কিন্তু জাম্পিং করতেছে, অর্থাৎ লাফালাফি করতেছে এবং টিভির স্ক্রিনের কোনো পরিবর্তন নেই। অর্থাৎ জাম্পার লাগানো অবস্থাতেও যেমনটি ছিল এবং জাম্পার খুলে দেওয়ার পরেও টিভির স্ক্রিনের অবস্থাটি তেমনই আছে। তো জাম্পারগুলো আপাতত আমি খুলে দিলাম। এই অবস্থাতে খুলে দেওয়া অবস্থাতে আমি টিভিটির অন্যান্য কাজ একটু করব। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই মিটারের নেগেটিভ প্রব আপনি কোথায় কানেকশন করেন। দেখুন আমি মিটারের নেগেটিভ প্রব একটি ক্লিপের মাধ্যমে টিভির মাদারবোর্ডের নেগেটিভের সাথে কানেকশন করে দিয়ে রাখি, এতে করে মিটার দিয়ে ভোল্টেজ মাপতে সুবিধা হয়। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে প্যানেলের ডান সাইড এবং বাম সাইড থেকে যে সিকেবি রেজিস্টারগুলো আছে এগুলো এক এক করে এখান থেকে সরিয়ে দেখব যে কোন রেজিস্টারটি সরালে টিভির স্ক্রিনের অবস্থাটি ভালো হয়, অর্থাৎ মানে কোন রেজিস্টারটি সরালে স্ক্রিনের অবস্থাটি মোটামুটি একটু সুবিধাজনক অবস্থায় পৌঁছে বা আসলে ভালো হয় কিনা সেই বিষয়টি দেখব। এখানে ডান পাশে এবং বাম সাইডে দুই সাইডেই আছে। এই সাইডেও দেখুন এখানেও কিছু রেজিস্টার আছে বাম সাইডে এবং এই ডান সাইডেও রেজিস্টারগুলো আছে। তো এই এক এক করে এই সিকেবি রেজিস্টারগুলো সরাবো, সরিয়ে দেখব যে টিভির স্ক্রিনের অবস্থাটি কী। আমি সোল্ডারিং আয়রন ব্যবহার করে রেজিস্টারগুলো তার পজিশন থেকে একটু উপরে উঠিয়ে দেব এবং এভাবে প্রত্যেকটি রেজিস্টার সরিয়ে সরিয়ে আমি দেখে নেব যে কোন রেজিস্টারটি সরালে স্ক্রিনের খারাপ অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ স্ক্রিনের অবস্থাটি ভালো কিংবা খারাপ যাই হোক সেই বিষয়টি দেখব যে কোনটি সরালে স্ক্রিনের অবস্থা সুবিধাজনক ভালো পর্যায়ে যায় বা একদম ক্লিয়ার হয়ে যায় কিনা। তো রেজিস্টার দুটি আমি সরালাম এখান থেকে। এরপর আমি টিভিটি অন করে একবার দেখে নেব বর্তমানে স্ক্রিনের অবস্থাটি কীরকম। তো টিভিটি অন করলাম, দেখুন স্ক্রিনের অবস্থাটি দেখতে পাচ্ছি যে স্ক্রিন এখনও জাম্পিং করতেছে এবং আগের ওই পর্যায়ে রয়েছে। তো তাহলে আমি এই রেজিস্টারগুলো আবার ওখানে লাগিয়ে দেবো এবং এর পরবর্তী রেজিস্টারগুলো এভাবে আবার চেক করব। তো এইভাবে আমি চেক করে পরবর্তীতে কী রেজাল্ট আসতেছে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো এখন বর্তমানে কাজের যে অবস্থা, আমি এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম আমি আপনাদের একটু দেখাতে চাই। এখান থেকে আমি সবগুলো রেজিস্টার এক এক করে সরাইছি, সরিয়ে যে রেজিস্টারটি সরানোর পর একটু কাজ হচ্ছে সেটি হচ্ছে এই মাথারটি, এই রেজিস্টারটি আমি উঠিয়ে দিয়েছি এখান থেকে জাম্পারটি, এবং অপর সাইড থেকে আমি আরেকটি রেজিস্টার সরাইছি। অপর সাইড থেকে আমি এই রেজিস্টারটি সরিয়েছি, দ্বিতীয়টি, প্রথমটি দ্বিতীয়টি। তো তারপর স্ক্রিন যেটি পাইছি স্ক্রিনে গ্রাফিক্স কিছুটা হালকা ব্লিঙ্ক করছিল এবং আমি স্ক্রিনটি দেখেছি যে স্ক্রিন যে সময় আমাদের এখানে এখানে যে টেস্ট পয়েন্ট আছে, এখানে এই অড যে টেস্ট পয়েন্ট, এই অড টেস্ট পয়েন্টে মাইনাস ভোল্ট থাকতেছে, সেই সময় স্ক্রিন ঠিক থাকতেছিল এবং ইভেন্টে ভিজিএস থাকলে স্ক্রিনটি ঠিক থাকতেছে। তো তার জন্য আমি অড এ
এখানে যে অড পয়েন্ট টেস্ট পয়েন্ট ভিজিএইচ অড, এখানে আমি ভিজিএল যে ভোল্টেজ অর্থাৎ মাইনাস ভোল্ট, সেই মাইনাস ভোল্টটি এখানে জাম্পার কানেকশন করে দিয়েছি। এবং ইভেন্ট যে পয়েন্ট এর পাশেরটি, ইভেন্টে এখনও ভিজিএইচ সংযোগ দিয়েই নেই। ইভেন্টে অড ইভেন্টে যে ভোল্টেজ একবার প্লাস এবং একবার মাইনাস যে ফ্লিকারিং হয় ভোল্টেজ, সেই ভোল্টেজটি দেয়া আছে। তো এই অবস্থাতে একবার স্ক্রিনটি দেখে নেব, এবং যদি আমাদের প্রয়োজন হয় ইভেন্টে ভিজিএইচ ভোল্টেজটি দেওয়ার, তাহলে আমরা ইভেন্টে ভিজিএইচ এবং অডে ভিজিএলটি তো দিয়েই দিয়েছি, তাহলে ইভেন্টে ভিজিএইচটি দিব। তো তার জন্য স্ক্রিনটি দেখে নিতে হবে। চলুন আমরা তাহলে বর্তমানে এই অবস্থাতে এই স্ক্রিনটি কী অবস্থায় আছে সেটি একবার দেখি, তারপর যদি কাজ করতে হয় তাহলে আমরা সেই কাজটি করব। আরেকটি কথা, সেটি হচ্ছে আমি যখন সর্বপ্রথম টিভিটি খুলি সেই সময় কিন্তু আমি এখানে জাম্পার কানেকশন দেখেছিলাম। তো সেই সময় আমি অড টেস্ট পয়েন্টের সঙ্গে কিন্তু ভিজিএইচ এর জাম্পার কানেকশন অবস্থাতে ছিল, সেই অবস্থাতে পেয়েছিলাম। অর্থাৎ অডে ছিল পজিটিভ ভোল্টেজ, যেটা 28 ভোল্ট, সেই ভোল্টেজটি ছিল। কিন্তু এখন আমাদের প্রয়োজন হচ্ছে অডে নেগেটিভ ভোল্টেজ, এবং এখান থেকে এই রেজিস্টরগুলো কিন্তু সরাতে হয়েছে। রেজিস্টর না সরিয়ে এই কাজটি করলে কিন্তু হচ্ছিল না। রেজিস্টর সরিয়ে স্ক্রিনের ফ্লিকারিং অবস্থাটি প্রথমে আমি কমিয়ে এনেছি, এবং মানে তারপর যে 1 সেকেন্ড পর পর স্ক্রিন জাম্পিং হয় সেই অবস্থাতে বর্তমানে ছিল। এবং তার জন্য আমি এখানে অড যে পয়েন্ট, সেই অড পয়েন্টে দেখেছি যে ভিজিএল থাকলে স্ক্রিনটি ঠিক ছিল, এবং সেই জন্য আমি অডে ভিজিএল ভোল্টেজটি অর্থাৎ মাইনাস ভোল্ট এখানে জাম্পার কানেকশন করেছি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে শুধু এখানে জাম্পার কানেকশন করে এই সমস্যাটি কিন্তু সমাধান করা সম্ভব নয়। এখানে কিন্তু এই ভিজিএল ভোল্টেজ অডে দিতে হয়েছে, এবং ভিজিএইচ ভোল্টেজটি আমি এখনও ইভেন্টে দেই নাই। ইভেন্টে ওই ফ্লিকারিং ভোল্টেজটি আছে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর যে ভোল্টেজটি পরিবর্তন হয়, অর্থাৎ অড ইভেন্ট আমরা যে ভোল্টেজটি জানি, একবার পজিটিভ একবার নেগেটিভ, সেই ভোল্টেজটি কিন্তু আছে। তো তাহলে চলুন আমরা স্ক্রিনটি দেখি, স্ক্রিনের অবস্থাটি কী। আমরা তাহলে স্ক্রিনটি দেখে নেই। এর জন্য টিভিটি আমি অন করতেছি। আমি টিভিটি অন করলাম, এবারে স্ক্রিন আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখুন স্ক্রিন লাইট আসছে এবং স্ক্রিনটি চলে আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 সেকেন্ড পর পর স্ক্রিনটি কিন্তু বর্তমানে জাম্পিং করতেছে। দেখুন চলতেছে ঠিক, হঠাৎ করে আটকে যাচ্ছে পুরো স্ক্রিনটি, একদম পুরো স্ক্রিনটি কিন্তু। তো এই সমস্যাটি যে জন্য হচ্ছে সেটা আমি আগে আপনাদের বলেছি যে আমি এখনও পর্যন্ত ইভেন্ট যে পয়েন্ট সেখানে কিন্তু ভিজিএইচটি দেয়নি, অর্থাৎ আমাদের ওখানে কিন্তু এখনও ফ্লিকারিং ভোল্টেজটি আছে, অর্থাৎ একবার ভিজিএইচ একবার ভিজিএল এরকমই হচ্ছে, শুধু আমি অডে নেগেটিভ ভোল্টেজ করে দিয়েছি। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে ইভেন্টে আমি ভিজিএইচ এর সঙ্গে কানেকশন করে দেব, অর্থাৎ ইভেন্ট পয়েন্টটি আমি কেটে দিয়ে ভিজিএইচ এর সঙ্গে কানেকশন করে দেব। তারপর দেখব যে আমাদের টিভির স্ক্রিনের অবস্থাটি কী। আমি ইভেন্ট টেস্ট পয়েন্টে ভিজিএইচ ভোল্টেজটি জাম্পার কানেকশনের মাধ্যমে সংযুক্ত করে দিলাম জাম্পার ওয়্যার দিয়ে। এখন এখানে অডে অর্থাৎ অড টেস্ট পয়েন্টে অলওয়েজ পাচ্ছি -5 ভোল্ট বা 4.96 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট, যেটি আমরা অলওয়েজ এখানে মাইনাস ভোল্ট পাবো। এবং ইভেন্টে ভিজিএইচ ভোল্টেজ, এখানে ভিজিএইচ ভোল্টেজ 26 ভোল্ট। তো সংযুক্ত করে দেওয়ার পর বর্তমানে স্ক্রিনটি কী অবস্থায় আছে আমি আপনাদের দেখাচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের যে কাজগুলো করতে হয়েছে সেটি হচ্ছে এর আগে আমি বললাম, দেখুন সাইড কপের কিন্তু একটি রেজিস্টর, এছাড়াও আমাদের যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে সাইড কপের একটি রেজিস্টর এখানে আমি উঠায় রাখছি, জাম্পার খুলে দিয়েছি। আরও যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে এই পাশের, এটা আমি আগেই বললাম বিষয়গুলো, এই রেজিস্টরটিও কিন্তু এখান থেকে উঠানো আছে এই সাইডের এই রেজিস্টরটি। তো এই অবস্থাতে টিভির স্ক্রিনের অবস্থাটি কী রকম সেটি আমি আপনাদের দেখাচ্ছি। একটু লাইট, এই অবস্থাতে আমাদের টিভির স্ক্রিনের অবস্থাটি দেখুন, নো সিগন্যাল বারটি সহ সব কিছু একদম প্রপারলি পারফেক্ট মনে হচ্ছে, কোথাও
কোনো সমস্যা মনে হচ্ছে না। আমি যদি আর একটু বড় করে দেখি, দেখুন নো সিগন্যাল চিহ্নটির দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দেখুন টিভির স্ক্রিনটি একদম পারফেক্টলি চলে আসছে। আমি অবশ্য এই অবস্থাতে টিভিটি চালিয়ে রাখবো, কারণ এটি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণে রাখা উচিত। আর ততক্ষণে আমরা একটু কথা বলি। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং ভিডিও দেখেই সরাসরি আসলে আমার কাছে ফোন নাম্বারে ফোন করে ফেলেন। আসলে আমি যে স্ক্রিনের নাম্বারটি দেই সেটি কিন্তু সরাসরি ফোন করার জন্য নাম্বারটি দিই না। আমি এখানে লিখেই দিই যে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ভিডিও পাঠান। আপনার যদি কোনো টিভির সমস্যা থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে রাখলে আমার জন্য সুবিধা হবে। কারণ একসঙ্গে আপনারা যখন অনেকেই ভিডিওগুলো আমার দেখেন এবং বিভিন্ন জায়গা থেকে আসলে কল করেন, আমার একার পক্ষে এতগুলো কল রিসিভ করা বা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার কোনো টিভি বা এ জাতীয় কিছু সমস্যা থাকলে বা কিছু যদি আপনি জানাতে চান বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন এবং কোনো কিছু যদি বলতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজে আমার সাথে যোগাযোগ করুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে বলবো ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো থেকে আপনারা হয়তো নতুন কিছু জানতে পারবেন। তাই চাইলে আপনারা এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।